পাতায় আপনারা লিখে পড়বেন। এই যে না না আপনারা একটা স্কুল খুলে দিলে আরেকটা সমস্যা। প্রথম কথা হচ্ছে যে আমরা সরি বলি না, অনেক সরি না বলার কারণে অনেক পরিবার ভেঙে যাচ্ছে শুধু সরি বলতে না পারার কারণে। সরি বলতে না পারার কারণে অনেক পরিবার ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? আমি তার কাছে ছোট হতে চাই। এই যে সরি বলতে পারছি না, এই জন্য অনেক পরিবার ভেঙে যায়। যে আপনারা বলছেন পারিবারিক নির্যাতন কেন বন্ধ হবে, তারা থাকবে যে দেখলে বলবে আপা যাবে বলবে না। আপনারাও সেরকম যদি প্র্যাকটিস করেন, সন্তানদের মধ্যে কোনো কিছু দিয়ে যে কেউ কিছু দিলে তাকে থ্যাংক ইউ বলতে হয়, পরিবার থেকে প্র্যাকটিস করে। কাউকে আঘাত দিলে তাকে সরি বলতে শিখতে হয়। আঘাত না দিলেও যদি বলতে না পারেন, এই সরি বলতে একটা সরি আপনার জীবনটাকে বদলে দিতে পারে, আপনার সংসারটাকে ভালো রাখতে পারে। সবসময় যে আপনি সরি বলেন তাই না, আমি কাউকে জিতাই দিলাম, সে জিতে গেছে, সে তো মনে মনে খুশি হচ্ছে যে আমি জিতে গেছি। একটা সময় সে যখন রিয়েলাইজ করবে, সে কিন্তু বুঝতে পারবে যে ও তোমাকে জিতাই দিচ্ছে, সে কিন্তু আমার ব্যাগে আসবে, বলবে যে না তুই ঠিক ছিল সেটা হচ্ছে। সুতরাং ধন্যবাদ বলা এবং সরি বলা এটা আসলে খুব জরুরি। সেটা আপনারা যে দুজন প্রত্যাশার জায়গা বলছেন যে আমরা আসলে যে গৃহকর্মে নিয়োজিত যে সকল নারীরা আছে থাকে, মানে ঢাকার দিকে যারা বাসা বাড়িতে কাজ করে, আগে আমরা কি বলতাম বুয়া, তারপরে আমরা ট্রেন চেঞ্জ করে বলি খালা, এখন আমরা বলি হেল্পিং হ্যান্ড, সাহায্যকারী। এখন কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম আছে।